হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেকদিন পর আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বলবো রুলস অফ 72। কি কিছু না, এটা ইনভেস্ট গভর্নমেন্ট একটা নতুন বা বহু পুরনো বলতে পারো বা নতুন একটা জিনিস। রুলস হচ্ছে সেটা এই 72 রুলসের সাহায্যে আমরা জানতে পারি আমাদের ইনভেস্টমেন্টের টাকা কত বছরে ডবল হবে। তাহলে চলো দেখা যাক কি এটা। রুলস অফ 72 এটা হচ্ছে এই 72কে ডিভাইড যদি করি আমরা রেট অফ ইন্টারেস্ট দিয়ে, তাহলে যে নাম্বারটা পাওয়া যায় ঠিক তত বছর প্রায় সময় লাগে অ্যাপ্রক্সিমেট আমাদেরকে টাকা ডবল হবে। যেমন আমরা ধরো যদি কোনো ব্যাংকের এফডির ক্ষেত্রে যদি ধরি, এফডির ক্ষেত্রে যদি ইন্টারেস্টের 6% পার অ্যানাম হয়, তাহলে কি হবে? 72/6 ইকুয়াল টু কত? 12। তো আমাদের টাকা ডবল হতে টাইম লাগবে 12 ইয়ার্স, মানে 12 বছর। আবার এটা যদি আমরা রিয়েল এস্টেটের ক্ষেত্রে ধরি, রিয়েল এস্টেটে কি হয় আমাদের অ্যাপ্রক্সিমেট রেট অফ রিটার্ন 9, তাহলে আমরা মোটামুটি 8 বছরে টাকা ডবল হয়ে যাবে এখানে রিয়েল এস্টেট। লং টার্মের ক্ষেত্রে আমরা যদি দেখি গোল্ডের অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 11%-এর মধ্যে যায়। তো তাহলে আমাদের কত হবে ডবল? অলমোস্ট 7 থেকে 7.5 বছরের মধ্যে গোল্ডে আমাদের টাকা ডবল হবে। হ্যাঁ, এখানে আমি ফিজিক্যালি গোল্ড বলছি না, কারণ ফিজিক্যালি গোল্ডের ক্ষেত্রে কি হয়, মেকিং চার্জ বিভিন্ন রকম জিনিস বাদ যায়। টোটাল গোল্ড কয়েন বা এই ধরনের অ্যাসেটের কথা বলছি, গোল্ড বন্ড এই ধরনের অ্যাসেটের কথা বলছি। দেন আসা যাক আমাদের মিউচুয়াল ফান্ড সেই এখানে মিউচুয়াল ফান্ড অনেক রকম হয়, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ইন্ডেক্স ফান্ড, ফ্লেক্সি, বিভিন্ন ধরনের ফান্ড হয়। তার মধ্যে কয়েকটা আমরা খালি বলবো, অলমোস্ট কয়েকটাই বলি। ধরো লার্জ ক্যাপ বা ইন্ডেক্স দুটো অলমোস্ট সেম, অ্যাপ্রক্সিমেট 13%-এর কাছাকাছি দেয়। তাহলে আমাদের টাকা ডবল হতে সময় কত লাগবে? প্রায় 5.5 বছর। 5.5 বছরে আমাদের টাকা লার্জ ক্যাপেতে বা ইন্ডেক্স ফান্ডে ডবল হয়ে যাবে। সেটাই আমাদের ফার্স্ট হিস্ট্রি বলছে। এবার এটা মানে অ্যাপ্রক্সিমেট দেখা হয়, এখানে কোনো মানে স্ট্যাম্প লাগানো নেই যে এত বছরেই হবে, সেটা বলাটা ভুল হবে। দেন যদি মিড ক্যাপ হয়, মিড ক্যাপ অলমোস্ট 15 to 16% রিটার্ন দিয়ে দেয়। তো আমাদের যদি 15%, অলমোস্ট 5 ইয়ার্স, 4.5 ইয়ার্স অর টু 5 ইয়ার্স এর মধ্যে মিড ক্যাপ আমাদেরকে টাকা ডবল করে দেবে। আর স্মল ক্যাপের ক্ষেত্রে স্মল ক্যাপ অলমোস্ট 18 থেকে 19-20%-এর মধ্যে থাকে আমাদের। তো আমরা যদি অ্যাপ্রক্সিমেট 18ই ধরি, তাহলে 18 ধরলে কথা 4 বছরে টাকা ডবল, তাই তো? আর যদি সবার ফেমাস থিংস বিটকয়েনে ধরি, বিটকয়েনে অবশ্যই এত টাকা লাগানোটা বোকামি, কারণ এটা কোনো অ্যাসেট আমি দেখতে পাই না। যাই হোক, বিটকয়েনে লাগালে সেটা 2 বছরে ডবল, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎ বলবে, তার আগে তো আমরা বলতে পারি না। তো তাই বলে কি আমাদের সব সব টাকা স্মল ক্যাপে লাগিয়ে দেওয়া উচিত, 4 বছরের ডবল বা বিটকয়েনে লাগিয়ে দেওয়া উচিত? কখনোই নয়। একটা ফান্ড বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হবে, ডাইভার্সিফাই করতে হবে, একটা প্রপোর্শনালি কিছু অ্যামাউন্ট রাখা যেতে পারে সেখানে, সেই হিসাবে আমাদেরকে একটা পোর্টফোলিও ম্যানেজ করতে হবে। তো থাক, আজকে এই পর্যন্তই। টাটা, ভালো থেকে সবাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।